বিসিএস ভাইভা পরীক্ষায় ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করে, কারণ হচ্ছে দুইটা। প্রথম কারণটা হচ্ছে ল্যাক অফ কনফিডেন্স। স্টুডেন্টের মধ্যে পর্যাপ্ত পরিমাণের কনফিডেন্স নেই। সে কারণে যখন শিক্ষকরা তাদেরকে প্রশ্ন করে তারা ঠিকমতো উত্তর দিতে পারে না, নার্ভাস থাকে এবং পারা কোশ্চেনগুলো তারা ভুলে যায়। এটা হচ্ছে প্রথম সমস্যা। আর দ্বিতীয় সমস্যা যেটা, সেটা আরো মারাত্মক। সেটা হচ্ছে ওভার কনফিডেন্স। কিছু কিছু শিক্ষার্থীদেরকে দেখা যায় তারা এমন হচ্ছে প্রিপারেশন নিয়ে যায় বা এরকম ভাবে তাদের অ্যাটিটিউড থাকে, তারা সবকিছু পারে, সবকিছু জানে। যখন টিচার তাকে প্রশ্ন করে, তিনি যদি সেই প্রশ্নের উত্তর নাও জানে, তিনি আজগবি কোনো এক উত্তর দিয়ে দেয় বা হয়তোবা তিনি নিজের মতো করে বানিয়ে কিছু একটা বলে দেয়। সো এটা হচ্ছে ওভার কনফিডেন্স, মানে তাকে যেই প্রশ্নই করা হোক তিনি না পারলেও সেটাকে অ্যান্সার করার চেষ্টা করা এবং ভুল অ্যান্সার দেওয়া। ভুল অ্যান্সার দেওয়া তো একটা মারাত্মক অপরাধ বিসিএস পরীক্ষার মধ্যে। যদি কোনো শিক্ষার্থী কোনো প্রশ্ন না বুঝে না পারে, তিনি বলবে যে স্যার আমার এই প্রশ্নটা জানা নেই বা আমি মনে করতে পারছি না। কিন্তু সেই প্রশ্নটা তিনি না বুঝেই যদি ভুল উত্তর দেয়, তাহলে এটার মানেই হচ্ছে শিক্ষকদের কাছে দাঁড়ায় সেটা হচ্ছে টিচারদেরকে মিসলিড করা, মানে টিচারদেরকে হয়তোবা ভুল বুঝানো। সো টিচাররা তখন চিন্তা করে যে একটা স্টুডেন্ট পরীক্ষার সময় স্যারদের সামনে মিথ্যা কথা বলছে, ভুল ভাল বানিয়ে টানিয়ে বলছে। এখন এই স্টুডেন্টকে যদি চাকরি দেওয়া হয়, একজন ক্যাডার বানিয়ে দেওয়া হয়, দেশের এত বড় একটা দায়িত্বে যদি তাকে রাখা হয়, তাহলে সে সেই সময় কি মিথ্যা কথা বলবে না? বা সেই সময় কি তিনি হচ্ছে কোনো রকম দুই নাম্বারই বা কোনো রকম ভাওতাবাজি কি করবে না? সেই ক্ষেত্রে তারা পরবর্তীতে দেখা যায় যে সে তো হচ্ছে পরীক্ষায় অ্যাটেন্ড করার মতো ক্যাপাবিলিটি নাই, সেজন্য তাকে ফেল করায় দেয়। সো এই জিনিসটা হচ্ছে সবসময় স্টুডেন্টের মাথায় রাখতে হবে যে কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স ভালো না। আর এই কনফিডেন্সটা কিভাবে গ্যাদার করতে হবে সেগুলো তার শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। তা না হলে তিনি যতই পড়াশোনা করুক না কেন, যখন হচ্ছে ভাইবা ভোটে যাবে, তখন দেখা যাবে যে সে নার্ভাসনেসের কারণে বলতেই পারছে না কোনো কিছু, বা তিনি হচ্ছে ঘামছে, এরকম দেখা যাবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।